দেখলাম আপনাদের এদিকে আছে কিনা, কলা গাছ দিয়া একটা নতুন কলা গাছ নিয়ে, তারপরে আপনার একটু খেয়াল করুন, কলা গাছ দিয়া এটাকে এরকম এটা সুন্দর করে সাইজ করে, সাইজ করার পরে কলা গাছের মাথাটাকে এরকম বাঁকা বানায়া একটা নতুন কাপড় পরায়, বুঝতে পারছেন? এরপরে মেয়ের আকৃতি দিয়া এটাকে ঘরের মধ্যে নেয়। সন্ধ্যাবেলা জিজ্ঞেস করি কি কারণে, এটা ঘরের লক্ষ্মী। ও জানেন তো মনে হয় না, কলা গাছ বলে ঘরের লক্ষ্মী, ঘরের অভাব অনটন দূর করবে, সমস্ত দুশ্চিন্তা দূর করবে কলা গাছ। আহারে মানুষ, কোথায় ধ্যান ধারণা, কোথায় চিন্তা! এক আল্লাহকে বাদ দিয়ে এক সৃষ্টি মাখলুক কলা গাছ, যেটাকে পানির মধ্যে ফেলায় দিলে পরের দিন এটার অস্তিত্ব নাই, সেটা বলে ঘরের মধ্যে লক্ষ্মী। এতটুকুন কমন সেন্স, এতটুকুন জ্ঞান মাথার মধ্যে নাই যে কার পূজা করছি? যে মালিক আমাকে খাওয়াচ্ছে ঠিক বেলা, যে মালিক আমাকে ঘর দিচ্ছে, যে মালিক বাসস্থান দিল, যে মালিক আমাকে মার পেট থেকে সুন্দর করে পৃথিবীতে আনলো, সেই একত্ববাদী আল্লাহর ইবাদত বাদ দিয়ে একটা কলা গাছকে লক্ষ্মী বানায় ঘরের মধ্যে আনতেছে। এতটুকুন বুদ্ধি তাদের মাথায় নাই। এর জন্য ধরা খাইতে হবে আপনার আমার, কারণ এইভাবে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কখনো বুঝে বলি নাই। এজন্য আপনাদেরকে সৈনিক বানাইতেছি। আপনারা কি কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক হইতে অসুবিধা আছে? কি বলেন, আছে? এভাবে বুঝাইতে পারবেন তো ইনশাআল্লাহ? না ভয় পাইবেন আবার? হ্যাঁ, প্রিয় মুসলমান ভাইরা আমার, একত্ববাদী আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। এক আল্লাহর দিকে দাওয়াত দিলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। এটার কয়েকটা কারণ হলো, আমি মূর্তি পূজা বাদ দিয়েছি। তোমরা যে মূর্তি পূজা করো সেগুলোর ইবাদত আমি করি না, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি আমার বাপ দাদার ধর্মের অনুসরণ করি। তৃতীয় নম্বর কথা হলো, আমি আল্লাহর হুকুম ছাড়া এক কদম এদিক সেদিক যাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নবুয়তের দায়িত্ব আমাকে দিয়েছেন। পাশাপাশি স্বপ্নের ব্যাখ্যা করার এই ক্ষমতা, স্বপ্নের ব্যাখ্যা করার এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষার বিষয়, আপনি যখন এক আল্লাহর পথে থাকবেন, এক আল্লাহর পথে থাকবেন এবং দাওয়াত দিবেন নবীর মতো। নবীরা আল্লাহর পথে ছিল এবং আল্লাহর পথে দাওয়াত দিয়েছে। সুতরাং নবীদেরকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, প্রত্যেক নবীকে আলাদা আলাদা মুজিজা দিয়েছেন। আপনি আমি এই শেষ জামানার উম্মত, এক একজন নবীর মতো মর্যাদা। ভালো করে খেয়াল রাখেন, কথাটা যদি মনে রাখেন জীবনভর কাজে লাগবে। সেটা হলো, আপনি যদি নবীর মতো এক ধর্মের উপরে স্থিতিশীল থাকেন, ইসলাম ধর্মের উপরে, আল্লাহর ধর্মের উপরে অটল এবং অবিচল থাকেন, এবং এই ধর্মের দাওয়াত দিতে থাকেন, দাওয়াত যেমন ইউসুফ নবী দাওয়াত দিয়েছে, তাইলে দাওয়াত দেওয়ার কারণে এবং এই ধর্মের উপর অটল থাকার কারণে ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাদিয়া দিয়েছেন, একটা উপহার দিয়েছেন। সেটা হলো স্বপ্নের ব্যাখ্যা প্রদান করা। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা আল্লাহ প্রদত্ত, গড গিফটেড একটা ব্যাপার না? কি বলেন? আল্লাহ প্রদত্ত একটা জিনিস কিনা? সুতরাং আপনি আমি যদি আল্লাহর পথের উপরে, এই দিনের উপরে অটল থাকি, অবিচল থাকি এবং মানুষকে দাওয়াত দেই, ইউসুফ নবী যেরকম দিয়েছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে যেরকম একটা আশ্চর্য যোগ্যতা দিয়েছেন, আপনাকে আমাকে দিতে পারে কিনা? পারে কিনা বলেন? পারে, যে দিয়েছে, যে এটারও প্রমাণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর ইতিহাসে অনেক ওলি বুজুর্গদের ঘটনা আছে, বাস্তব ঘটনাই আছে। এমন কিছু মুজিজা, এমন মুজিজা না, মুজিজা হলো নবীদের জন্য কারামত, অলৌকিক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দান করেছেন, যেটা পৃথিবীর কোনো মানুষ করে দেখাইতে পারে নাই। যায় নামাজের মধ্যে নামাজ পড়েছেন, পানির উপরে নামাজ পড়েছেন, যায় নামাজ থেকে সেপার ওপার করে নিয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে, লাশটা পর্যন্ত পচে নাই, অক্ষত অবস্থায় আছে, আপনার কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। এরকম ঘটনা আছে না নাই? এগুলো আল্লাহ প্রদত্ত কিনা? কি বলেন, আল্লাহ প্রদত্ত কিনা? কেন দিয়েছে? কেন? কারণ তারা ইউসুফ নবী যে ধর্মের উপর অটল অবিচল ছিল, এই জমানার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর অটল এবং অবিচল আছে, এবং পাশাপাশি ধর্মের দাওয়াতও তারা দিছে। সুতরাং এই ধরনের অলৌকিক যোগ্যতা পাইতে হলে ধর্মের উপরে টিকে থাকতে হবে এবং দাওয়াত দিতে হবে।
দাওয়াত দিতে হবে, দাওয়াত। দাওয়াত না দিলেই এই অলৌকিক যোগ্যতা পাবেন না। কথাটা বুঝছেন? এই অলৌকিক যোগ্যতা পাইতে হলে কি করতে হবে? বলেন বলেন, কি করতে হবে? বলবেন হুজুর আমার ওই যোগ্যতা দরকার নাই, পানির মধ্যে ভাসমান নামাজ পড়বো, সেখানে যখন চোখ বুঝবো তখন কাশফু খুলে যাবে, মক্কায় কি হচ্ছে, কোথায় কি হইতেছে এগুলো জানতে পারবো। এগুলো অলি বুজুর্গদের কারামতি। অলি এবং বুজুর্গ হওয়ার রাস্তা আছে, সেই রাস্তা আল্লাহ বন্ধ করে নাই, কিন্তু নবী হওয়ার রাস্তা নাই। কথাটা বুঝতে পারছেন? নবী হওয়ার কি নাই? রাস্তা নাই। কিন্তু অলি হওয়া, বুজুর্গ হওয়া, এটার রাস্তা আল্লাহ কি রাখছেন? খোলা। আপনি পারবেন ইচ্ছা করলে, যদি এই ধর্মের উপর অটল থাকেন এবং এই ধর্মের বিধান সঠিকভাবে পালন করেন। এবং আরেকটা পয়েন্ট, সেটা হলো যার কারণে যোগ্যতা পাওয়া যায়, অলৌকিক যোগ্যতা, সেটা হলো দাওয়াতের কাজ অব্যাহত রাখা। সুবহানাল্লাহ পড়েন। সাম্প্রতিক কালে ওই ধরনের অনেক ঘটনা শুনেছি, যারা দাওয়াতের কাজ করে, তাবলিগ করুক অথবা এমনি দাওয়াত দিক, পীর বুজুর্গর পর্যায়ে যারা চলে গেছে, তাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, যেটা আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ।